সকলের কবরকে তুমি তুমি আমাদের বাংলাদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে কবুল মঞ্জুর করে আরে দাদা একটু পিছান না হয়নি আপনার ছবি করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আবার কৃতজ্ঞতা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন আর জীবিত, কিন্তু তোমরা তা বোঝো না। মহাচ্ছন্ন থাকতে অধর্মকে ধর্ম মনে করে এবং আমিনুল ইসলাম এনডিসি সম্মানিত সচিব জাতীয় ক্রীড়া পরিষদ মহোদয়কে শুভেচ্ছা জ্ঞাপন করবেন জনাব মোহাম্মদ তানভীর হোসেন জেলা ক্রীড়া অফিসার কুষ্টিয়া। সম্মানিত পিতা জনাব মোহাম্মদ বরকতুল্লাহ মহোদয়কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন। আবরার ফাহাদ বিশ্ববিদ্যালয় কর্মসূচি ঘোষণা করি। আমার মনে আছে সেদিন প্রচন্ড বৃষ্টির মধ্যে উপস্থিত শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশেষ অতিথি। কুষ্টিয়ার জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিবসটি হচ্ছে আজকে যেমন আনন্দ বরকতুল্লাহ এবং তার মমতাময়ী মা। 65 সালে এই কুষ্টিয়া যখন ছোট্ট একটি শহর ছিল, তখন এই খেলার এলাকাবাসী 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের সহকর্মী এবং তারই ব্যাটসম্যান বৃন্দ, তাদের হলমেট বৃন্দই তাদেরকে নির্মমভাবে সাইড সাইড প্লিজ সাইড। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা পবিত্র রমজান মাস তাআলা তুমি গফুর রহিম রহমানুর রহিম, তুমি আজিজ। পরিবার পরিজন যারা আছেন সবাইকে সবর জামিল হওয়ার তৌফিক দান করে দাও। সে ভাতৃত্ব আয় আল্লাহ দেশ সুন্দর গতি থেকে আগায় সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা বর্তমান সরকার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবরার ফাহাদের যে হত্যাকাণ্ড, সে যে বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমরা এই বিষয়টি ক্যাবিনেটেও উঠেছে, আমরা কথা বলেছি এবং আমাদের আইন উপদেষ্টা তিনি আমাদের প্রধান বিচারপতি সহ আমাদের বিচারালয়ের সাথে কথা বলবেন যাতে করে এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় এবং আমরা দ্রুত সময়ের মধ্যে যারা আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের শাস্তি নিশ্চিত করতে পারি। এই বিষয়টি এখনো তদন্তাধীন, এ বিষয়ে বিস্তারিত তথ্য হয়তো পরে জানা যাবে। দেখুন, এটা একটা ট্রানজিশন পিরিয়ড। পৃথিবীতে কোনো দেশেই বিপ্লবোত্তর পরিস্থিতি খুব যে ভালো থাকে তা নয়। সেক্ষেত্রে বিগত 6 মাস আগে যদি আপনি দেখেন, অগাস্টের পর সেপ্টেম্বরে যদি দেখেন, তখনকার যে পরিস্থিতি ছিল তার থেকে এখনকার পরিস্থিতি সিগনিফিকেন্টলি উন্নতি করেছে। তো সার্বিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন যে হাসিনার সময়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে তাদের যেই মোরাল নৈতিক অবস্থান সেটার কারণে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব করে তোলার জন্য নতুন করে ট্রেন করা এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত করা, ইতিমধ্যেই 5000-এর অধিক ট্রেনিংয়ে গেছেন, আরও প্রক্রিয়াধীন আছে।
সেটাকে একটা দীর্ঘমেয়াদী এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তবে আমরা উদ্যোগটা নিয়েছি এবং পুলিশ সংস্কার কমিশন যেই গাইডলাইন যেই প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে আমি মনে করি যে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী আরও জনবান্ধব হবে এবং সার্বিক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব কিছুর একটা উন্নতি সম্ভব।